আসসালামু আলাইকুম। আজকে সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। মেলবোর্নে যারা আছেন তারা হয়তো অনেকেই জানেন মিম নামের সাথে কোয়ান্টাম কিংবা মেডিটেশন শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। আমি মেডিটেশনের সাথে রয়েছি আজ প্রায় ২৭-২৮ বছর। হয়তো এটা আপনারা সবাই জানেন। তবে অনেকেই হয়তো জানেন না ২০২৪ সালের ২৯শে নভেম্বর বিশ্বের ১৯৩টি দেশের পজিটিভ ভোটের প্রেক্ষিতে জাতিসংঘ ২১শে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা দিয়েছে। শুধু নিরাময় না, সুস্থতা না, ভালো থাকার লক্ষ্যে মেডিটেশন চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বজনীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই মেডিটেশন দিবস উদযাপিত হবে। বিশ্ব স্বীকৃতি এটা নিঃসন্দেহে যারা পৃথিবীব্যাপী মেডিটেশন চর্চা করেন তাদের জন্য সবচেয়ে আনন্দের সংবাদ। আমার জন্য তো অবশ্যই। এখন প্রশ্ন আসতে পারে যে মেডিটেশনটা কি? এটা আসলে ব্রেইনের ব্যায়াম এবং মনের ব্যায়াম। দমচর্চা করলে যেরকম ফুসফুস শক্তিশালী হয়, একইভাবে একজন মানুষ যখন নিয়মিত মেডিটেশন চর্চা করেন তখন তার ব্রেইনের কর্মকাঠামো সুবিন্যস্ত হয়, সুগঠিত হয়, সুদৃঢ় হয়। ফলে স্মৃতিশক্তি বাড়ে, ফোকাস করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, অনুভূতি এবং আবেগের একটা ভারসাম্য রক্ষা করা পসিবল হয়। আসলে আমাদের যে ইমোশনাল রেগুলেশন, আমরা রেগে যাব, আমাদের দুঃখ হবে, কষ্ট হবে, এটা খুবই স্বাভাবিক ইমোশন। কিন্তু এটাকে আমরা কিভাবে বহিঃপ্রকাশ করছি সেটা ইম্পর্টেন্ট। আমরা রেগে গিয়ে যদি এমন কোনো কাজ করে বসি যেটার জন্য পরবর্তীতে আমাদেরকে আফসোস করতে হয়, তাহলে সেটা সুন্দরভাবে বহিঃপ্রকাশটা হলো না। রাগাটা সঠিক, ঠিক আছে, হতেই পারে, তবে সেটার বহিঃপ্রকাশটা আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। তো এই সব বিষয় নিয়েই আমাদের এই গত রবিবারের এটার আলোচনা ছিল এবং অনেক বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা আলোচনার পরে বিভিন্ন রকমের যে আপডেটগুলো রয়েছে সেগুলো শুনেছি, আমরা হাদিস পাঠ শুনেছি এবং আমাদের আরও একটি কথা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের একটা প্রেয়ার হিলিং আছে। আমাদের প্রতি রবিবারেই আমাদেরকে সবাই নাম পাঠান। আমরা জানি না যে কার দোয়া কখন কবুল হবে, কার কার কথা আল্লাহ মেনে নেবেন। তো আমরা সবাই সবার জন্য দোয়া করি এবং সেজন্যই আমরা এই প্রেয়ার হিলিংটা রাখি। আমরা মেডিটেশনের আগে নামগুলো ঘোষণা করে দেওয়া হয়। তারপরে সবাই যখন মেডিটেশনে আমরা বসি তখন আমরা সবাই সবার জন্য দোয়া করি। তো এটা যে কেউ করতে পারে, যে কেউ আমাদের কাছে নাম পাঠাতে পারেন। তো হিলিংয়ের পরেই আমরা মেডিটেশনে চলে যাই। যখন মেডিটেশনে বসি তখন আমরা যেইভাবে বলা হয় আমরা সেভাবেই মেডিটেশনটি ফলো করি। তো মেডিটেশনকে আসলে আমার কাছে মনে হয় একটা মানে নিষ্কাশন সিস্টেম, মানে যেটা আমরা যে ময়লা আবর্জনা, আমাদের টয়লেট সিস্টেম আমরা এটাকে বলতে পারি। যে আমাদের যত আবর্জনা, আমরা কি একটা বাড়িতে যদি টয়লেট না থাকতো তাহলে আমরা কি বেঁচে থাকতে পারতাম? আমরা কখনোই পারতাম না। তো এ কারণেই মনের আবর্জনা যেগুলো স্ট্রেস হরমোন যেগুলো, এগুলোকে বের করে দেওয়ার জন্য আমাদের মেডিটেশনটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি পুরোপুরি জেগে উঠব, পূর্ণ সচেতন অবস্থায়, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল ও তার তাজা অনুভব করব। লম্বা দম নিন, ৬, ৭। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। আমাদের এই মেডিটেশনের মধ্য দিয়েই ১ ঘন্টার প্রোগ্রাম আমরা অফিসিয়ালি শেষ করেছি। এরপরে মেডিটেশনের পরে আমরা সবাই একসাথে, শুধু ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে হাত মিলিয়েছি। তো এটার রিজনটা হচ্ছে যে আমরা জানি যে হাতের মাধ্যমে কিন্তু এনার্জিটা ট্রান্সমিট করে। এ কারণেই আমরা আমাদের পজিটিভিটিটা সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই। আর ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে বললাম কারণ এটা আমাদের কালচার। সো আমরা যেখানে থাকি সেখানে হয়তো এর ব্যতিক্রম রয়েছে, কিন্তু আমরা সবসময় আমাদের কালচারটাকে সম্মান করি এবং এটাকে মেনে চলার চেষ্টা করি যখন পসিবল, যতটুকু পসিবল।
তো এরপরে ছিল আমরা একটা ছোট্ট একটা আরেকটা অটো সাজেশন আমরা প্র্যাকটিস করেছি, এবং এরপরে যারা অনলাইনে ছিলেন তারা হচ্ছে তাদের অনুভূতিগুলো ব্যক্ত করেছেন। এবং আমাদের সবথেকে ছোট ধ্যানী, তিনিও তার অনুভূতিতে বলেছিলেন যে মেডিটেশনে আমার খুব ভালো লাগে, আমার খুব আরাম লাগে, মিউজিকটা আমার খুব আরাম লাগে। তো একে একে আমাদের আপু ভাইয়ারা তাদের অনুভূতি এখানে ব্যক্ত করেছেন। তো এই যে মেডিটেশনের কথা আমি তখন একটু আগে বলছিলাম যে এটা আসলে একটা মানে বাড়িতে টয়লেট সিস্টেমটা যদি না থাকে তাহলে আমাদের কি হবে। সো আমাদের মনের মধ্যে যে স্ট্রেসগুলো জমে, এই স্ট্রেসগুলোকে আমাদেরকে বের করে দেওয়াটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যখন আমাদের ভেতরের এই স্ট্রেসগুলোকে আমরা বের করে দিতে পারবো, আমরা তখন প্রশান্ত হয়ে যাব। আর একজন মানুষ যখন স্থির এবং প্রশান্ত হয়, তখনই সে বিশ্বাসী হয়ে ওঠে, সাহসী হয়ে উঠতে পারবে এবং আত্মপ্রত্যয়ী হতে পারবে, সমমর্মী হতে পারবে, এবং নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করার যে সক্ষমতা, সেই সক্ষমতাটা অর্জন করতে পারবে। মেডিটেশন শারীরিকভাবে দেহের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বা নিরাময় ব্যবস্থা, এই ব্যবস্থাকে সবসময় অ্যালার্ট রাখে, চাঙ্গা রাখে, সতেজ রাখে, সতর্ক রাখে, যার ফলে একজন ধ্যানী রোগে কিন্তু খুব কমই আক্রান্ত হন। আর যদি হয়েও যান, যেহেতু তার ইমিউন সিস্টেম সজাগ এবং সতর্ক থাকে, যে কোনো রোগ থেকে তিনি দ্রুত আরোগ্য লাভ করতে পারেন। তো আসলে এই যে আমরা দাঁত ব্রাশ করি দুবার যদি আমরা দাঁত ব্রাশ করি, কেন করি? কারণ হচ্ছে দাঁত এবং মাড়ি ভালো থাকবে এবং বুড়ো বয়সেও যেন মুরগির রান চিবিয়ে খাওয়া যায়। একইভাবে আমরা যদি মেডিটেশন দুবেলা নিয়মিত প্র্যাকটিস করি, তাহলেই আপনি বুঝতে পারবেন পাওয়ার অফ মেডিটেশন। অর্থাৎ মেডিটেশনের যে শক্তি, এই শক্তি আপনি নিজের যে কোনো কাজে লাগাতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এবং যে কোনো কাজে আপনি এর প্রয়োগ করতে পারবেন। আমি আমার নিজের কথা বলতে পারি, ঝড়ঝাপটা মানুষের জীবনে আসে না, এটা আসলে বলার না। সবার জীবনেই কম বেশি উত্থান পতন আছে, আপস অ্যান্ড ডাউন আছে। তো আমি আমার জীবনে মেডিটেশন করার ফলে আমার যেটা হয়েছে, আমি বলবো না যে আমার জীবনটা একেবারে খুব মানে ঝঞ্ঝামুক্ত, তা কিন্তু না। অনেক পড়ে গিয়েছি, অনেক ঝড়ঝাপটা সহ্য করেছি, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিবার পড়ে যাওয়ার পরেও নতুন করে নতুন উদ্যমে জেগে উঠবার যেই সাহস, যেই শক্তি, সেই শক্তিটা সঞ্চয় করতে পেরেছি। স্রষ্টার রহমতটাকে সবসময় অনুভব করতে পেরেছি, যে কোনো অবস্থাতেই, যে কোনো পরিস্থিতিতে শুকর আলহামদুলিল্লাহ বলতে পারার যেই সক্ষমতা, সেই সক্ষমতাটাকে অর্জন করার চেষ্টা করেছি মাত্র। তো এই জন্যই আমি সবসময় বলি যে মেডিটেশনটা আমার জন্য মেডিটেশন একটা নিঃশ্বাস নেবার মতো, আমার জন্য মেডিটেশন ৩ বেলা ভাত খাবার মতো, আমার জন্য মেডিটেশন দমের মতো। তো আমি মেডিটেশন ছাড়া আমি যেরকম চলতে পারি না, এটা আমার লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা যদি মেডিটেশন সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান, আমাদের রবিবারের প্রোগ্রামগুলোতে আসতে পারেন। তো এই পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটি ছিল, এবং এটা একটা স্পেশাল প্রোগ্রাম, সাধারণত আমরা অনলাইনেই করে থাকি। আর এটার পরেই আমরা একটু লাঞ্চ করেছিলাম। তো এটা সাধারণত সবসময় এরকম হয় না, আমরা যদি ফেস টু ফেস প্রোগ্রাম হয় আমাদের আপ্যায়নের ব্যবস্থা থাকে, তবে এটা একটি বিশেষ প্রোগ্রাম ছিল, যেহেতু আমাদের আপু ভাইয়ারা বাইরে থেকে এসেছিলেন, সে কারণে আমরা এই বিশেষ ব্যবস্থা রেখেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।